বল। আরে আলী ভাই, কোনো সমস্যা? আসেন। সমস্যা বলতে বেশি সমস্যা না, খালি গা হাত পা ব্যথা। ব্যথা কি বেশি? জ্বর আসে? না না, জ্বর আসে না, খালি একটু হাত পা আর শরীরটাই ব্যথা। ঠিক আছে, আমি ওষুধ দিতেছি। আলী ভাই, এই গ্রামের রাস্তায় রিক্সা চালানো কিন্তু খুব কষ্টের কাম। কি হয়েছে বিজলিবু? কারো অসুখ করছে? হ, তোমাদের ভাইয়ের মাতার অসুখ। ছোটপুকুরিয়ার শমশের গুন্ডারে ভাড়া করছে। তাদের পরিকল্পনায় ক্লিনিকে আগুন দিব তারা। কি? ওই শমশের গুন্ডার এত বড় সাহস! ওরে আমি জিন্দা কবর দিয়ে ফেলামু। ওই গ্রামবাসী দেখো। আলী ভাই দাঁড়ান, আমি মেম্বার স্যারের এখনই ফোন করতেছি। আরে বাবা রে, ওই গ্রামের এত বড় সর্বনাশ করবো, ওরে জিন্দা কবর দিব আমি। ওরে গণপিটুনি দিত। ওই গ্রামবাসী সর্বনাশ। এই গ্রামবাসী। আলী ভাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মনে করি এটা একদমই ঠিক হয় নাই। তাদের দুজনকেই পুলিশে দেওয়া উচিত ছিল। শমশের একটা খারাপ মানুষ, তারা মাইর দেওয়াই ঠিক ছিল। আপনি সেটা আটকালেন কেন সভাপতি সাহেব, সেটা বলেন। আহা, মারামারি রক্তারক্তি তো কোনো সমাধান না। এইগুলি বেআইনি। সংসার খারাপ লোক, এটা আমরা জানি, তাকে পুলিশে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি বলি সেটাই ঠিক হয়েছে। হ্যাঁ, ঠিক হয়েছে। ইয়ে, উপস্থিত সদস্যবৃন্দ, রাঙা দাদি আমাদের কিছু বলতে চান। মাননীয় সভাপতি অনুমতি নিয়ে আমি দু একটা কথা বলতে চাই। চাচি, আপনি হইলেন এই এলাকার সবার গুরুজন, আপনি অবশ্যই বলবেন, বলেন। আমার শরীরটা বেশি ভালো যাইতেছে না, আপনারা আমার জন্য দোয়া করবেন। যাই হোক, মেম্বার যা করেছে ঠিকই করেছে। মফিজ না বুঝে একটা কাজ করে ফেলেছে। আসলে সে খারাপ লোক না। খারাপ হইলে তো সে তার স্ত্রীকে এই কমিউনিটি সাপোর্ট গ্রুপে কাজ করতে দিত না। সে এখন তার ভুল বুঝতে পেরেছে। তাকে ক্ষমা করে দেওয়াই ভালো। এখন বরং আমরা এই কমিউনিটি ক্লিনিকের ডেলিভারি রুম নিয়ে আলোচনা করি। জি, উপস্থিত সদস্যবৃন্দ, স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আর সেই স্বপ্ন বাস্তবায়ন করছে তারই সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সরকারের কাজ করছে, আমরা করব আমাদের কাজ। কমিউনিটি ক্লিনিকটা যেহেতু এই এলাকার মানুষদের জন্য, সেহেতু আমাদের যা কিছু প্রয়োজন তা আমাদেরই করা উচিত। সব সময় সরকারের দিকে তাকায় থাকা ঠিক না। এলাকার গর্ভবতী মায়েদের নিরাপদ ডেলিভারির জন্য আমরা একটা ডেলিভারি রুম প্রতিষ্ঠা করতে চাই, আর সেই জন্য প্রয়োজন তহবিল গঠন করা। কমিউনিটি গ্রুপ আর সাপোর্ট গ্রুপের সদস্য সহ এলাকার সকল মানুষের কাছে সাধ্যমতো আমরা সাহায্য সংগ্রহ করব। ইমাম সাহেব, এই ব্যাপারে আপনি কিছু বলেন। আগামী জুম্মায় আমি মুসল্লিদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। জি, আপনারা শুনে খুশি হবেন, আজ আমাদের মাঝে একজন বিশিষ্ট মেহমান উপস্থিত আছেন, জনাব শফিক সাহেব। আমরা ওনার মুখ থেকেও কিছু শুনতে চাই। শফিক সাহেব, কিছু বলেন। আসলে আমি আর কি বলবো,
আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তবে এই ডেলিভারি রুম তৈরির কাজে আমি যদি নিজেকে ইনভলভ করতে পারি, আই উইল বি প্রাউড। আলহামদুলিল্লাহ। কই যাইতেছো বউ? তুমি আমারে পোস্ট করে যেখানে পাঠা দিবার চাইছিলা, বাপের বাড়ি। কেন? কেন তুমি জানো না? আমি তো আবার ভুল স্বীকার করছি বউ। ভুল স্বীকার করলে কি হইব? তুমি তো আর শুধরাও নাই। এই কানে ধরতেছি, জীবনে আর কোনোদিন আমি সর্বরোগের ঔষধ বেচুম না, মানুষ ঠকাবো না। সত্য। 3 সত্য। তাহলে কি করবা? কৃষি কাজ করুম। আরিফের মতো শিক্ষিত মানুষ যদি কৃষি কাম করতে পারে, আমি পারুম না? তাছাড়া কৃষি কাজও তো লেখাপড়া দরকার না? সত্য তুমি কৃষি করবা? অবশ্যই, তার সাথে কমিউনিটি ক্লিনিকের কাজও করুম। কোনো কাজই তোমার একা করতে হইব না, সব কাজ আমি তোমার সাথে থাকবো। বউ, আমি অনেক বড় ভাগ্যবান, তোমার মতো একটা বউ পাইছি। তুমি অনেক অনেক ভালো মানুষ। খুশিতে আমার কান্দন আইতেছে বউ। এ এক অভূতপূর্ব ঘটনা। বাংলাদেশের জনগণ আর সরকারের সম্মিলিত প্রচেষ্টার এই কমিউনিটি ক্লিনিক একেবারেই পাল্টে দিয়েছে স্বাস্থ্যসেবার চিত্র। স্বাস্থ্যসেবার এই অনন্য দৃষ্টান্ত সারা বিশ্বে বিরল। সেদিন হয়তো খুব বেশি দূরে নয়, যেদিন দেশে একজন মাও তার সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করবে না। মৃত্যু হবে না কোনো নবজাতকের। দুনিয়া, দুনিয়া মা। জি বাবা। এই মাছ দেয়া গেল কে? মাছ বুঝছি। আরিফ ভাই, আরিফ ভাই সামনে আসেন। আসসালামু আলাইকুম। এসব কি? মাছ পুকুরে জাল ফেলছি তো, তাই ভাবলাম তোমরা যদি বিক্রি করো। হ্যাঁ? না মানে আলোয় ফেলছি, মানে মানে আপনারা যদি খেতেন আর কি, সেটা আসুন। ছেলেটা কিন্তু খুব ভালো, ও কিন্তু তোরে খুব বাবা চুপ। ভাইজান, ভাইজান, দাদি জানি কেমন করতেছে, আপনি জলদি আন, আপনারা ডাকতেছে। চলো চলো চলো। দাদি, দাদি কি হয়েছে আপনার? শরীর তো বেশ খারাপ, চলেন আপনাকে একটা হাসপাতালে নিয়ে যাই। এখন আর কোনো ডাক্তার হাসপাতাল আমার কিছু করতে পারবে না রে ভাই। আমার সময় শেষ। ওরে জি দাদি।
এইখানে আমার কিছু সঞ্চয় আছে, আমি জরুরি প্রয়োজনের জন্য রাখছিলাম। তুমি এই টাকাটা কমিউনিটি ক্লিনিকের ডেলিভারি ইউনিটের কাজে লাগাবা। দাদি, ও দাদি, দাদি গো, আল্লাহ রে, দাদি, ও দাদি। জ্ঞান হারিয়েছে, তুমি কান্নাকাটি করো না, এক্ষুনি কমিউনিটি ক্লিনিকে খবর দাও। আপনি তো বসেন না। আলী ভাইয়ের খবর দিছেন, নিয়ে যাবে কে? হ্যাঁ কইছি, আলী ভাই তো বাড়ির দিকে যাইতেছে। ঠিক আছে। চল, আমি দেখি আরেক ভাইয়ের বাড়ি কিনা। আমি তাহলে শফিক ভাইজানের লগে করে লয়ে যাই। কিরে পরি, দাদি এখন কেমন আছে? আছে একটু ভালো। আমি জানি আজ এলাকার সকলের মন খারাপ। আমাদের প্রিয় রাঙা চাচি, সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এই গ্রামের, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উনি এই গ্রামবাসীকে কত ভালোবাসেন দেখেন। চরম অসুস্থতার সময় উনি আমাদেরকে ভুলেন নাই। কমিউনিটি ক্লিনিকের ডেলিভারি ইউনিট খোলার জন্য ওনার জমানো টাকা আমাদেরকে দান করেছেন। আমরা আমাদের কমিউনিটি ক্লিনিকের ডেলিভারি ইউনিটের নামকরণ আমাদের প্রিয় রাঙা চাচি বদরুন্নেসার নামে করতে চাই। কি বলেন চেয়ারম্যান সাহেব? রাজি? ইমাম সাহেব, আপনারা সবাই হাত তোলেন, আসেন। আমরা সবাই এই মহিষী নারীর জন্য, এই মহিষী নারীর সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ইয়া আল্লাহ, তুমি রব্বুল আলামিন, তুমি গফুরুর রহিম। কি আজকে কি আমাদের বাড়িতে কোকিল ডাকতেছে? না না, মানে চাচার কাছে আসছিলাম। চাচা কেন? না, মানে একটু চাচারে গান বাজনা শিখাইতাম, সেই জন্য আর কি কি। আব্বারে আপনি গান বাজনা শিখাবেন? খালি আউল হয়ে যায়, তোমার কাছে আসলে সব কিছু আউল হয়ে যায় আমার। ভুল বলছি, মানে কথাটা হবে চাচার কাছ থেকে আমি একটু গান বাজনা শিখবো আর কি। মানে আমার জীবনে তো কোনো আনন্দ নাই, কাজের ফাঁকে ফাঁকে একটু আনন্দ পাইতাম, সেই জন্য আর কি। কিন্তু আপনার চাচাই তো বাড়িতে নাই। ও নাই না, ঠিক আছে।
দুনিয়া, আমি তোমার একটা কথা বলতে চাই। ঠিক আছে বলেন, দেখেন আবার আওলা ফেলেন না। আমি তোমারে অনেক ভালোবাসি। তো আমি তোমার নিয়ে সংসার করতে চাই। আপনি তো জানেন আমার জন্ম দিতে গিয়ে মা মারা গেছে, তাই আমি অন্য কিছু না কইরা এই কমিউনিটি ক্লিনিকের চাকরিটা নিছি। যতদিন পর্যন্ত এই দেশের মায়েদের আমি মৃত্যু বন্ধ করতে না পারছি, ততদিন এ বড় কঠিন প্রতিজ্ঞা হয়ে যাবে দুনিয়া। তার চেয়ে বরং আরিফের হাতে হাত রেখে কাজ করলে কাজটা এগুবে। দাদি, আপনি এখন কেমন আছেন? ভালো। আপনি তো কুসুমপুরকে সুস্থপুরে পরিণত করেছেন, আর আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় কুসুমপুর একদিন আনন্দপুরে পরিণত হবে। কি বলেন দাদি? কিন্তু মানুষটা যে আওলা। আউলা সে তো তোমার জন্য। আপনি আর দেরি করবেন না, সব সময় কিন্তু সঠিক মানুষ খুঁজে পাওয়া যায় না। দাদি, আমি গ্রামীণ মানুষের জীবন নিয়ে গবেষণা করছি। এখানে একটা বিয়ের অনুষ্ঠান না হলে কি হয়? আর এই যে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কমিউনিটি ক্লিনিক জনগণের, জনগণই এটার মালিক। কাজেই কমিউনিটি ক্লিনিকে আসুন, সেবা নিন, সুস্থ থাকুন।